হ্যালো দর্শক, আপনারা একটি ভিডিও দেখতেছেন। ভিডিওতে ওই যে দেখা যাচ্ছে একটা মুরব্বী, ওই যে দেখেন মহিলার সাথে কথাবার্তা বলতেছে। দেখেন এখানে হয়তোবা মহিলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, ওই যে মহিলার কাছ থেকে টাকা নিল, আসলে উনি হলো ওই টাকা গুনে গুনে দিতেছেন। দেখেন দেখেন দেখেন, মানে আমি এই জন্যই ভিডিওটা করা, যে আপনি কাউন্টারে বসে বা বাস সাউনেতে বসে কাউকে না চিনলে অযথা কাউকে টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না, এতটুকু রিকোয়েস্ট করব। কারণ এইভাবে আপনার টাকাগুলো নিয়ে প্রতারণা করতে পারে, আপনাকে লোভ দেখাতে পারে যে দেন আপনাকে সিট আছে, গাড়ির সিট আছে বা গাড়িতে ভালো সিট আছে, আপনি আমাকে টাকা দেন, আমি আপনাকে টিকিট কেটে কেটে দিচ্ছি। তো কারণ আপনি তো তাকে চেনেন না, সে কি বাস কাউন্টারের কোনো লোক কি না, এটা জাস্টিফাই না করে আপনি যখন তার হাতে টাকাগুলো তুলে দিলেন, ওই ব্যক্তি তো চলে যেতে পারে। তো ঠিক তাই ওই মহিলার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে ওই লোকটা চলে গেছে। ঠিক আছে, আপনি টাকা কারোর সাথে লেনদেন করলে, বাস কাউন্টারে যান না কেন, যে কোনো কোথাও গেলে লেনদেন করার আগে আপনি জাস্টিফাই করে তারপরে লেনদেন করবেন। যাই হোক, তো আপনারা যারা ভিডিও দেখতেছেন, আমি আশা করব যে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আপনি যেখানেই যাবেন আপনি সচেতনার সহিত বিশেষ করে আপনি টাকাটা লেনদেন করবেন। এখন চলুন সামনে আরও কিছু দৃশ্য দেখাই যে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি কী। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু আমাদের ভাঙ্গাগোল চক্কর। ঠিক আছে, আর এই ঘটনাটি ঘটছে ওই ভাঙ্গা বাস টার্মিনালেই। এক মহিলার কাছ থেকে এক লোক টাকা নিয়ে তার সাথে প্রতারণা করেছে। তো যাই হোক, এই যে দেখুন, ভিডিও দেখতে থাকুন, আরও ভালো কিছু দেখতে পারবেন সামনে। ঠিক আছে, না দেখলে বুঝবেন না। এই যে এই লাইন দিয়ে কিন্তু ফরিদপুরের দিকে যায়। তো এই জন্য যারা বাসে চলাফেরা করেন, গাড়িতে যারা চলাফেরা করেন, তাদের জন্য মূলত আমি ভিডিওটি বানিয়েছি। যে অনেক আছে, অনেক দালালরা আছে, এসে বলে যে ভাই আপনি কই যাবেন, ঢাকা যাবেন না, বরিশাল যাবেন না, ফরিদপুর যাবেন, দেন টাকা দেন, আপনাকে টিকিট কেটে দিচ্ছে, গাড়ি আর 5 মিনিট পর 2 মিনিট পরে আসবে। তো এই কথা বলার পর দেখা যায় যে ওই গাড়ি 5 মিনিটও থাকে দূরের কথা, আধা ঘন্টা চলে যাচ্ছে, 1 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু গাড়ির কোনো খবর নেই। ঠিক আছে, এই গাড়ি নয় সেই গাড়ি, ওই গাড়ি নয় সেই গাড়ি, মানে বিভিন্ন ধরনের প্রতারণা করে। তো এই জন্য বলবো যে ভাই, যারা রোডে চলাফেরা করেন, জার্নি করেন দূরের পথ, আপনারা অবশ্যই একটু সতর্কতার সহিত চলাফেরা করবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি বের হয়েছে, কিন্তু দেখুন রাস্তার যে এমন কন্ডিশন যে মেয়েগুলো কিন্তু রাস্তা পার হচ্ছে খুব রিস্কের সহিত। যদি আরেকটু ভালো পরিবেশটা যদি আরেকটু রোডের ভালো থাকতো, তাহলে তাদের কোনো রিস্ক থাকতো।